এদিকে সরকার উৎখাতের ভয়ানক পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। অক্টোবর মাসকে ঘিরে বড় ধরনের নাশকতার প্ল্যান করেছে দলটি। 15 তারিখের আগে ঢাকায় জড়ো করা হবে প্রায় 14 লক্ষ আওয়ামী লীগ কর্মী। শেখ হাসিনার আদেশ পেলেই তছনছ করা হবে ডক্টর ইউনূসের বাসভবন যমুনা, কেড়ে নেওয়া হবে ডক্টর ইউনূসের ক্ষমতার চেয়ার। অক্টোবরে আওয়ামী লীগের মরণ কামড়, পরিকল্পনা ফাঁস। অক্টোবর মাস শুরু হতে দেশে জুড়ে ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। আওয়ামী লীগ ফেরা নিয়ে ডক্টর ইউনূস এবং ইউনূস সমর্থকদের অক্টোবর আতঙ্ক শুরু হয়ে গেছে। আজ 1 অক্টোবর, ইতিমধ্যে আতঙ্ক শুরু হওয়ার অনেক সিম্বল আমরা দর্শক দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। অক্টোবরে আওয়ামী লীগের মরণ কামড়, পরিকল্পনা ফাঁস। অক্টোবর মাস শুরু হতে দেশে জুড়ে ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। 2024-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শক্তি তাদের দেশি বিদেশি দোসরদের সহায়তায় সেপ্টেম্বর মাসে দেশে অস্থিতিশীলতা তৈরিতে ব্যর্থ হয়ে অক্টোবরে লক্ষ্য অর্জনে মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, এই কুচক্রী মহলের প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানো, ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনরায় চেহারায় ফিরিয়ে আনা। এই ষড়যন্ত্র বাস্তবায়নে তারা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। গোয়েন্দা সূত্র মতে এই পুরো পরিকল্পনা আওয়ামী লীগ ফেরা নিয়ে ডক্টর ইউনূস এবং ইউনূস সমর্থকদের অক্টোবর আতঙ্ক শুরু হয়ে গেছে। আজ 1 অক্টোবর, ইতিমধ্যে আতঙ্ক শুরু হওয়ার অনেক সিম্বল আমরা দেখছি। অক্টোবর মাস শুরুর ঠিক 2 দিন আগে ডক্টর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, জাস্ট সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হবে। এমন একটি সাক্ষাৎকার গতকালকে মূলত প্রকাশিত হয়েছে, মূলত পরশু রাতে প্রকাশিত হয়েছে গতকাল বাংলাদেশের সংবাদ মাধ্যমে সয়লাভ। এই সয়লাভ হওয়া নিয়ে ডক্টর ইউনূসপন্থীদের মধ্যে একটা ক্ষোভ, একটা আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্ক থেকে দুই একজন খুব উল্লেখযোগ্য ডক্টর ইউনূসের সমর্থক, ডক্টর ইউনূসের যোদ্ধা, ইউনূসের পক্ষে যুদ্ধ করেন প্রতিনিয়ত অনলাইন অফলাইনে, তাদের অবস্থা একটু আপনি যদি দেখেন। ইলিয়াস হোসেন ডক্টর ইউনূসের একজন একনিষ্ঠ সমর্থক, অকুণ্ঠ সমর্থক, একজন বাংলাদেশ বিরোধী। ইলিয়াস হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছেন ডক্টর ইউনূসের সাক্ষাৎকারের প্রেক্ষিতে, হটাও ইউনূস। তীব্র ভারত বিরোধী, তীব্র পাকিস্তানপন্থী বিহারি সে পোস্ট দিয়েছে, হটাও ইউনূস। আরেকজন ডক্টর ইউনূসের অকুণ্ঠ অনলাইন যোদ্ধা, তিনি হচ্ছেন কনক সরওয়ার। তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন গতকালকেই, ডক্টর ইউনূস নো মোটিভেশনাল টাইপ কথাবার্তা ঝেড়ে কাশবেন। কোন আন্তর্জাতিক মহল, কারা এবং কেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে জনগণকে? ভেরি আর্জেন্ট, আপনার সহকর্মীদের অধিকাংশই জুলাই বিপ্লবের সঙ্গে সম্পর্কহীন, অক্ষম, অযোগ্য, নিজের ভারে ভারাক্রান্ত। যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ছাত্র জনতাকেই প্রস্তুত থাকতে হবে। গত 14 মাসে অনেক তামাশা দেখেছি, কি হয়েছে কি হচ্ছে স্পষ্ট করুন। এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের স্বপ্নের ভেতরে কোনো কল্পনা বা কল্পনার ভেতরে কোনো স্বপ্ন কাজ করছে না। আবার জুলাই সমন্বয়কদের অন্যতম একটি মুখ হাসনাত আব্দুল্লাহ মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন, যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, কিন্তু গরিবেরা দেয় তাদের ছেলেদের। যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায়, আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর। সার্বিয়ান প্রবাদ দিয়ে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়েছেন। বুঝতেই পারছেন অক্টোবর আতঙ্ক কিভাবে কাজ করছে। অন্যদিকে ইউনূস সরকারের প্রশাসন অক্টোবর আতঙ্কে আতঙ্কিত। এই বুঝি অক্টোবরে আওয়ামী লীগ আসছে। এটি মাথায় রাখবেন যে অক্টোবর মাসটা দেশের জন্য, ইউনূস সরকারের জন্য, আওয়ামী লীগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাস। আজকে ইতিমধ্যে অক্টোবর মাস শুরু হয়ে গেছে, পুলিশে একটা ব্যাপক সতর্কতা চলছে। আজকে একটি পত্রিকা এমন শিরোনাম করেছে, যুগান্তরের প্রথম পাতার শিরোনাম, হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার
আশঙ্কা অক্টোবর ঘিরে। ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, মিছিলে বাধা দিলে পাল্টা হামলা। আপনারা খেয়াল করেছেন যে সেপ্টেম্বর মাস জুড়েই আওয়ামী লীগের ঝটিকা মিছিল কয়েকজন থেকে কয়েক শত থেকে কয়েক হাজারে পরিণত হয়েছে, এবং অক্টোবর মাসটি আওয়ামী লীগের জন্য হাই টাইম, দেশের জন্য হাই টাইম, ইউনূসের জন্য হাই টাইম, সবার জন্য একটা উচ্চ সতর্কতার টাইম। এবং অক্টোবর মাস জুড়ে আওয়ামী লীগের মিছিলের দেখেছেন কি, আওয়ামী লীগের আরো শক্তিশালী শক্ত মিছিল হবে এবং অনেক কিছু ঘটে যেতে পারে। অক্টোবর খুব গুরুত্বপূর্ণ দেশের জন্য, কারণ 14 মাস হয়ে গেছে, 14 মাস মানুষ অনেক কিছু দেখেছে, শুয়েছে, সহ্য করেছে, এবং মানুষের মধ্যে বিক্ষোভ দানা বাঁধছে, মানুষ ফুঁসে উঠছে। জাস্ট একটা স্পেস দরকার, একটা স্পেস পেলে মানুষ জুলাই আগস্টে গত বছর বিভ্রান্ত হয়ে যেভাবে রাস্তায় নেমেছিল, একটা স্পেস যদি এই অক্টোবরে পায়, এই অক্টোবরে মানুষ রাস্তায় নেমে যাবে। শ্রমজীবী মানুষের কথা যদি চিন্তা করেন, আপনি বারবার বলছি, তাদের পেটের খোঁজ নিয়ে দেখুন তাদেরও কি ভয়াবহ অবস্থা। সেই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য হলেও মানুষ রাস্তায় নামবে। যুগান্তরের খবরে বলা হচ্ছে যে আজ থেকে শুরু হচ্ছে অক্টোবর মাস। প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া কুচক্রী মহল। যাদেরকে কুচক্রী মহল বলছে তারা আসলে দুঃখী আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ। 24-এর গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি বিদেশি দোসরদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে। প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানোর বিষয়টি নিশ্চিত করা, প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনা। ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্ক বার্তা দিয়ে রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে হাল নাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। হাসিনা গত 27শে সেপ্টেম্বর এক বক্তব্যে বলেছেন যে 2001 সালে বিএনপি জামাত যে অত্যাচার করেছিল, 2009-এ ক্ষমতায় এসে কিন্তু কোনো কিছুই করেনি, এবার কিন্তু আর ছাড়বে না। এবার এই যে 1 বছর বা 1 বছরের বেশি সময়ে যে রূপ দেখালো আওয়ামী বিরোধী গোষ্ঠী, ডক্টর ইউনূস সহ, এবার যদি আওয়ামী লীগ ফিরতে পারে, এবার খবর আছে। প্রতিহিংসা কারে বলে, কত প্রকার, এবার আওয়ামী লীগ দেখিয়ে দেবে। সেই গর্ত নিজেরাই খুঁড়েছেন। আপনারা সুন্দরভাবে একটা দেশ চালিয়ে একটা রাজনৈতিক সরকারের হাতে দেশটা দিয়ে আপনারা নিরাপদে চলে যেতে পারতেন। আমি হয়তো প্রত্যেকটা কন্টেন্টেই এমনটা বলতে বাধ্য হচ্ছি, কারণ দেশকে একটা ভয়াবহ ব্যর্থতার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যর্থতা আপনাদের বিদায় দিয়ে এই ব্যর্থতা শেষ হবে এবং আপনাদের করুণ পরিণতি দিয়ে শেষ হবে। সেই জায়গা থেকে অক্টোবর মাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সরকারের যে একটা লেজে গোবরে অবস্থা, তার একটা উদাহরণ আপনাদেরকে দেই। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা কি বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। তার বক্তব্য কোট করে বিভিন্ন গণমাধ্যম চেপেছে, আপনারা দেখেছেন। এটা আল জাজিরার যে উপস্থাপক, তার সাথে যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের পয়েন্ট থেকে, বক্তব্য থেকে কোট করে এটা গণমাধ্যম শিরোনাম করেছে। এটা নিউ ইয়র্কে ঘটেছে। আর ঢাকায় কি ঘটলো